হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মুই শাহিনের আম্মু শাহিনের দিনলিপি পেজে আপনাকে হকগল গো স্বাগতম। তো আজকে ভিডিওর শুরুতে যা কমু তা হইলো যে মুইও কিন্তু বরিশিল্লে মাইয়া। তো যতই ওই শুদ্ধ সুশুদ্ধ কইতে যাই না কেন, তারপরও কিল লেগে জানি আঞ্চলিক ভাষাটা আইয়ে পড়ে। তো আপনারাই কেন মুই হুদ হুদি কিল লেগে এত কষ্ট করতে যাবো। তো যাই হোক, আজকে আসল কথায় আই। সেই হইলো যে মুই আর মোর পোলা আর মোর হাউরি আইসগো আইসি মোর পোলার বড় চাচা গোবারতে বেড়াইতে। তা আউন মাত্রই আবার মোর পোলার চাচি আবার কয় আপনারা বোন আপনাগুলোকে কেক বানাই। তো হেইয়ে বানানো লেগে আবার হেইয়ে ঘুষাইতে আছে। তো লন আপনাকে দেখাই মোর জালে আজু কীরকমে কেক বানায়। তো হেনে প্রথমেই কয়টা আন্ডা লইছে, 5টা আন্ডা লইছে। তো মোরে আবার কয় ভাবি আপনি একটু সাহায্য সহযোগিতা করেন। তো মুই এবার আন্ডা কাটা একটু ভাঙ্গে দিলাম, ওই পর্যন্তই। আর তো মোর চালেই করছে। তো এনে আন্ডা ভাঙ্গার পরে এইবার আবার একটা কারেন্টের হিটার লইছে, সেইটাতে আবার এটার আবার গুট্টে মুট্টে আবার বলে মিক্স করা লাগে বলে, আবার নাহলে আবার বলে কেক ভালো হয় না। তো এইবারে আবার করতে আসছে মোর জালে করার পরে এগুলি আবার মোর পোলায় আবার তো বইয়ে তার মানো না। মোর পোলায় আবার মাথার উপর চেয়ার লইয়ে হে আডে খেলে। মোর আব্বা জানে আবার শান্তশিষ্ট না, হে আবার বইয়ে থার লোক না। ওইবার রাস্তায় আবার গাড়ি ঘোড়া যায়, আবার মোরে দেখায় আম্মু দেখো গাড়ি যায়, কত কিছু যায়, কত কি খেলনা, হ্যাঁ যে কত দুষ্টুমি, হ্যাঁ তো আপনার আগেই জানেন। লন আবার মোরা যাই কেকে ফিরিয়া। এই নে মোর জালে আবার 1 কাপ তেল, 1 কাপ চিনি আবার এর লাগে মিলে নিতে নিয়ে গেছে। এবার একটা বড় বান্ডেল হয়েছে, যেহেতু কেকটা অনেক বড় হইবে এর লেগে। এই না আবার 1 কাপ ময়দা লইছে, কেক বানাইতে তো ময়দা লাগবেই কন। এইবারে এই না আবার রান্দার তেল আছে না মুখ সয়াবিন তেল, এই সয়াবিন তেল আবার ডালছে, ডাললে এর মধ্যে আবার কাগজ টাগজ দিয়ে আবার পাত্রটারে আবার রেডি করে থুইছে আগে। এইবারে এই নিয়ে আবার এর মধ্যে আবার মেইন যে জিনিসটা দেওয়া লাগে বেকিং পাউডার, ওটা না দিলে তো আবার কেকই হইবে না। এর লেগে আবার 2 চামচ এই নিয়ে বেকিং পাউডার দিচ্ছে। এইবার আবার দেখলাম আবার কি করলে, আবার কইতেছে যে আবার কেকের আবার বলে কালার লাগবে। কেকের কালার লেগে আবার কেকের মধ্যে আবার একটু চকলেট কালার মিলিয়ে দিস, কত কি। তারপর আবার এনে আবার আডার আবার সেকনে দিয়ে আবার ভালো সেকে টেকে লইছে। সেকে টেকের ভিতরে ভালো করে আবার ওই ডিমের ভিতরে আবার ঘুরতে আসে। এটা আবার না ঘুরলে আবার ভালো করে মিক্স না হইলে আবার কেকগুলো সুন্দর হয় না। তো যাই হোক, সব কিছু করার পর দেশে এটার আবার ওভেনের ভিতরে ঢুকাইয়া এখন বলে আবার 45 মিনিট টাইম লাগবে, এর মধ্যেই হয়ে যাইবে মগ কেক রেডি। তারপর আর কি 45 মিনিট পর আইসি মোরা, এই দেই আর কয়েক সেকেন্ড বাকি আছে, এরপরই মগ হয়ে যাইবে। মগলে গেছে কেক রেডি করছে তো কি আর কর, কতক্ষণ পরে দেখি কেক রেডি। তো এইখানে কেকটা মোর জালে আনছে টেবিলের উপরে, দেখেন তো কেকটার চেহারাটা দেখি তো পরানটা জুড়েই গেছে। এত সুন্দর কেক, মানে দেখতে যেরম তার রূপ এইরম তার স্বাদ। কেকটা কাটার পরে তো দেখি এত মজা হইছে, খাওয়ার পরে ভিতরটা এত সুন্দর হইছে যে তুলতুলে, হ্যাঁ আপনারা না খাইলে বুঝবেনই না। দেখছেন ভিতরটা কত সুন্দর। তো আমার জালে এত সুন্দর কেক বানাইতে পারে, তার জন্য বেশি দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ।